আমাকে নাই, আমি জন্মদিনই করতে বলছি। আসসালামু আলাইকুম। এই খালা এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। ব্যাগে কি আছে? কি বিক্রি করেন? কাপড় চোপড় কিনতাম না, কাপড় এদিকে আসেন, সাইডে আসেন, সাইডে আসেন। এই পানি আছে আমাদের গাড়িতে, পানি আছে? না, এই পানি এটা দেবো না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার কাছে অনেক পানি আছে খালা, দাঁড়ান। গোসল করুম। গোসল করবো? কোথায় থাকেন, কি করেন? রাস্তায় রাস্তায় থাকি। রাস্তায় থাকেন কেন, কি সমস্যা আপনার? আমাকে নাই, আমি জন্মদিনই করতে বলছি। ছোট সময় থেকে মা এদিকে আসেন, আপনি তো মায়ের বয়সী, এদিকে আসেন। ছোটবেলা থেকে রাস্তায় বড় হইতে 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 এখন বয়স প্রায় শেষ প্রান্তের দিকে, পরিচয় আসলে জানাই নাই। আপনি কি কোনো নাম ঠিকানা বলতে পারেন না? আসলে আপনার বাবার নাম কি, মায়ের নাম কি? আমার মা বাপ নাই, মা বাপ নাই? আমার পেটে আমার জন্ম হয়েছে। এই ব্যাগে আপনার কাপড় চোপড় না? এই যে দেখেন, এই যে একটু দেখা তো। এখন কি আপনি কি অসুস্থ? এই যে বৃষ্টি আসতেছে, এখন কোথায় থাকবেন তাহলে? যে বৃষ্টি আসতেছে, এই যে আপনি ওটা সাইডে আছেন, সাইডে আছেন। আসো তো, সাইডে আসেন। এখানে রাখেন বস্তাটা। চিন্তা করে দেখেন, এই সে উনার জীবন। বৃষ্টি আসতেছে, মানুষ আসলে বাড়িঘর কাছে থাকলে অনেকে দৌড়ে তার ঘরে উঠে বাড়িতে যায় বা কোথাও একটা জায়গায় আশ্রয় নেয়। আসলে এই খালার কোনো নির্দিষ্ট ঠিকানা নাই। উনার বয়স মিনিমাম হবে প্রায় 60-65 তো হবে, কিন্তু উনি বড় হয়েছে এই রাস্তায়, জন্মের পর মা বাবাকে চিনে না। বিরুলিয়া বট গাছের নিচে ডেরা উঠাইছিলাম। আচ্ছা, আসলাম বিরুলিয়ার মাইন্ডসের জ্বালায় থাকা পারলাম না। কিন্তু মানুষ আপনাকে থাকতে দেয় নাই। মানুষের জ্বালাই খায়, অতিরিক্ত জ্বালাই। মদ গাঁজা খায় খারাপ করবার চায়, আমাদের জামনে তাই করবার চায়, মার ধরে। ওখানকার মানুষ ভালো না, খারাপ। চিন্তা করে দেখেন, আসলে আমি কাউকে উপকার করতে পারি না, সেটা এক জিনিস, কিন্তু মানুষ একটা দেখেন, তার তো পৃথিবীতে কেউ নাই। সে একটা জায়গায় একটা আশ্রয় নিয়েছিল, ওখান থেকে মানুষ উঠে দিছে। ওই যে তাল গাছ না দুটা, ওনে 3টা টিন কিনছিলাম 1500 টাকা দেয়। তার ওই যে সরকারি ঘর উঠাইছে না, ভাঙা চিরা থুইছে, কে নিয়ে গেছে ওখানকার মাইন্ডে নিয়ে গেছে। বিভিন্ন জায়গায় অনেক চেষ্টা করছিল একটা আশ্রয় খোঁজার জন্য, কিন্তু উনি পায় নাই। আমার প্রথম বিয়ে হয়েছিল পরে, এক বাচ্চা হয়েছিল পরে, জামাই পাগলে বাইরে গেছিল গা, আমার সাইডে দিছিল, আমার জায়গা আর নষ্ট হয়ে গেছিল গা। আচ্ছা যাই হোক, আমরা যেটা বুঝতে পারলাম উনি আসলে একটু মানসিকভাবে অসুস্থ। তো যাই হোক, সর্বোপরি উনি যেটা হচ্ছে যে উনার থাকার জায়গা নাই। তো ভিডিওটা দেখা মতো সবাই শেয়ার করে দিবেন, আর আমি দেখি ওনার জন্য আজকে আমি কতটুকু সাহায্য সহায়তা করতে পারি। আচ্ছা দেখ, আপনি আপনার জন্য একটা কিছু একটা ব্যবস্থা করি। এই যে ধরেন, এনে 1000 টাকা আছে, ধরেন এই টাকাটা আপনি কিছু খাইয়ে নিয়ে নেন। আর আপনি যদি কোথাও থাকার জায়গা না পান, আমাকে এখনো বলতে পারেন, আমি আপনাকে বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দিব। আপনি কি থাকবেন বৃদ্ধাশ্রমে? না, 4 দোকানদার কইছে তোর ঘর গুরুটা লাগবো না, তুই আমাকে দোকানে দোকানে থাকিস। আচ্ছা, এরকম কোনো জায়গা আছে তাহলে আপনার, না থাকার জায়গা আছে, চায়ের দোকান না, পরিচিত জায়গা আছে? যাক, ওনার জন্য একটা মোটামুটি একটা আশ্রয় আছে। তো যাই হোক, আপনারা রাস্তাঘাটে চলাফেরা করার সময় এরকম যদি কোনো এরকম বাসমান লোকের কোনো দেখা পান, প্রয়োজন হলে দুটো কথা বললেন, তাদের মনে শক্তি দিবেন, সাহস দিবেন। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখার মতো শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।